আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে ওটিপি নিয়ে আসতে পারতেছেন না, বাট প্রবলেম হচ্ছে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে সিস্টেমটা একটু আলাদা, তাই সকলকে বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা A to Z ক্লিয়ার হয়ে যাবেন। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা চাইলে আমাদের বটের মাধ্যমেও কাজগুলো করতে পারবেন, আপনারা চাইলে আমাদের অ্যাপসের মাধ্যমেও সেম সিস্টেমে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? দুইটা সিস্টেমে সেম, বাট আমরা দেখাচ্ছি অ্যাপসের মাধ্যমে, বাট আপনি বটের মাধ্যমেও কিন্তু সেম সিস্টেমে কাজগুলো করতে পারবেন। বাট আমরা যে অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটা কোথায় পাবেন? আমাদের সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন, সেখান থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। অ্যাপসগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো আমরা এই অ্যাপসতে কাজ করবো। অ্যাপসটা ওপেন করতেছি। তো অ্যাপসটা ওপেন করার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখান থেকে করে দিবেন, তারপর এখান থেকে অ্যাভেলেবল রেঞ্জগুলো দেখতে পাবেন। ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম প্রত্যেকটা রেঞ্জে আশা করি কাজগুলো হবে এবং প্রত্যেকটা কান্ট্রিতে হবে। ঠিক আছে? আপনারা দেখবেন যে কোন কান্ট্রি দিয়ে আপনাদের ওটিপিটা আসতেছে, জাস্ট একটু চেক করবেন। আশা করি পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। জাস্ট আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে কাজ করবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা রেঞ্জ নিয়ে কাজগুলো করবো। ঠিক আছে? তার জন্য আমি এখান থেকে দেখবো সার্ভিস ফেসবুক যেটা আছে সেটা নিয়ে কাজগুলো করে দেখাবো। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, করে গেট নাম্বারত ক্লিক করলে নিচের দিকে আমাকে একটা নাম্বার দিবে, নাম্বারটা কপি করব। ঠিক আছে? বর্তমানে আমরা ইউজ করবো অ্যাপস এবং ক্লোন অ্যাপস। ক্লোন অ্যাপসে নতুন করে প্রবেশ করবেন, করার পর লিস্ট ভিউ যায় প্লাস চিহ্নত ক্লিক করে আমাদের যে অ্যাপসটা, এই অ্যাপসটা প্রয়োজন হবে। ঠিক আছে? এই অ্যাপসটা আমরা এখানে অ্যাড করব। তো আমরা অ্যাড করার পর এটা ওপেন করব। এটা অ্যালাউ করবো, চাইলে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে কিন্তু আপনি ওয়াইফাই প্লাস ডাটা দুইটা দিয়ে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো আমি আচ্ছা, আরেকটা জিনিস দেখে দিই। তো আমি যে নাম্বারটা নিয়ে আসলাম এই নাম্বারটা ফ্রেশ আছে কিনা তার জন্য চেক করার জন্য দেখেন, ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে জাস্ট এই নাম্বারটা আমি সার্চ করে নিব। এভাবে সার্চ করব। সার্চ করার পর যখন দেখা যাচ্ছে যে এই অপশন আসবে তখন ভাববেন এই নাম্বারটা ফ্রেশ আছে। ঠিক আছে? তখন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ, আমরা যেভাবে আইডি ক্রিয়েট করি সেমভাবে আইডিগুলো ক্রিয়েট করে নিব। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নেক্সট করে দিব। তারপর এখান থেকে আমাদের একটা ভয়েস দিতে হবে, একটা ভয়েস সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে? আমি এখান থেকে একটা ভয়েস দিয়ে নেক্সট করলাম। করার পর এখান থেকে ফিমেল বা মেল যে কোনো একটা চয়েস করে নেক্সট করবেন। ঠিক আছে? আপনারা যে নাম্বারটা নিয়ে আসলেন ওই নাম্বারটা এখানে পেস্ট করবেন, করার পর নেক্সট অপশন ক্লিক করবেন। এখন এখানকার পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো দিবেন। কেন ইচ্ছা মতো দিবেন পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর নেক্সট অপশন ক্লিক করবেন, তারপর নোট নাও আই এগ্রি করে দিবেন। ঠিক আছে? যদি যে প্রবলেম হয়, এই যে দেখেন আই এগ্রি ক্লিক করার পর যদি প্রবলেম হয় তখন আপনারা একটা ভিপিএন ইউজ করে নেবেন। ভিপিএনটা ওপেন করে জাস্ট আই এগ্রি অপশন ক্লিক করে আবার অফ করে দিবেন ভিপিএনটা। ঠিক আছে? আর এটা কখন দেখাবে? আপনার ওয়াইফাই অন থাকলে অনেক সময় এটা দেখায়। ঠিক আছে? আর ডাটা দিয়ে কাজ করার সময় এটা সহজে আসে না। যদি আসে তবু ভিপিএনটা ওপেন করে আই এগ্রি অপশনের চাপ দিবেন। তো আমাদের এই অপশনটা চলে আসলো। তো এখান থেকে আমরা চয়েস করে নেব সেন্ড কোড বাই SMS। এটাতে ক্লিক করে কন্টিনিউ অপশনত ক্লিক করবো। ঠিক আছে? তো কন্টিনিউ অপশনত ক্লিক করার পর আমরা এখান থেকে 1 থেকে 3 বার রিসেট করব। আচ্ছা, রিসেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মেনু অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এই অপশনত ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনি ইচ্ছা মতো একটা নাম দিবেন। তারপর ওকে অপশনত ক্লিক করে দিবেন। তারপর যেটা করলেন ওইটা একটা মেল তৈরি করে নিলেন এবং সেই মেল কিন্তু আপনার কপি হয়ে গেছে অটোমেটিক। সেই কারণে আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কনফার্ম বাই ইমেল এখানে ক্লিক করবেন, করে যেটা কপি করলেন বা ওখানে নাম লিখে দিয়ে ওকে চাপ দিলে ওটা অটোমেটিকই কপি হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এখানে এসে মেলের জায়গায় মেল বসিয়ে দিয়ে নেক্সট অপশনত ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে 2-3 বার রিসেট করে দিবেন। ঠিক আছে? সেম ভাবে এভাবে 2-3 বার রিসেট করবেন। এই রিসেট করার পর এখান থেকে লক আউট করে দিবেন। এখানে লক আউট করে দেওয়ার পর আপনাদের যদি এরকম আসে সেক্ষেত্রে এটা রিমুভ করার জন্য এই 3 ডট অপশনে ক্লিক করবেন। করার পর আপনি রিমোট যে সেটা রিমুভ করে দিবেন। এই যে এটা রিমুভ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার সেম ভাবে ফরগেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনি যে মেলটা আছে মেলটা এখানে সেন্ড করে দিয়ে কন্টিনিউ অপশন, তাই আমাদের এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা
আসসালামু আলাইকুম। তো যারা হচ্ছে ভোল্ট এক্সএমএস এর হচ্ছে প্যানেলটা নিতে যাচ্ছেন, তারা অবশ্যই এই প্যানেলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো হচ্ছে প্যানেলের যারা অ্যাডমিন আছেন বা পার্সোনাল ভাবে কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই নক করবেন, এবং প্যানেল সম্পর্কে যাদের ধারণা আছে শুধু তারাই নক করবেন। অনেকে আছে যে প্যানেল সম্পর্কে ধারণা নেই, বাট প্যানেল নিয়ে রেখে দিচ্ছেন। তো এরকম কাজ করবেন না। যারা প্যানেল নিয়ে কাজ করবেন বা যেগুলো অ্যাডমিন আছেন, যে আপনি বট মেক করতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে আপনার কয়েকটা গ্রুপ আছে তাদেরকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন, আপনি কিন্তু এই প্যানেল থেকে আপনি ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন, ইনস্টাগ্রাম বলেন, গুগল বলেন, ইনশাল্লাহ সবগুলোরই কাজগুলো করতে পারবেন। এবং টপিক কিন্তু হাই টপিক সবসময় থাকে, ঠিক আছে? তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিতে পারবেন। তো যারা নিবেন তারা আমাদের এই ভিডিও যারা দেখতেছেন, এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই একটু দেখে নেবেন। যে হচ্ছে ভোল্ট এক্সএমএস অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চ্যানেলে জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পর ওখানে ম্যানেজার আইডি পাবেন, অবশ্যই ম্যানেজার নক করবেন। ম্যানেজার নক করার পর আপনাকে একটা জিমেল চাইবে। জিমেলটা হচ্ছে আপনার পার্সোনাল জিমেল, যে কোনো একটা জিমেল দিবেন। জিমেলের পাসওয়ার্ড দিতে হবে না, জাস্ট আপনারা জিমেলটা দিবেন। জিমেলে আপনাকে একটা ইনভাইট লিঙ্ক পাঠাবে, মানে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবে। সেই রেজিস্ট্রেশন কিভাবে কমপ্লিট করবেন সেটার জন্য আপনাকে একটা ভিডিও দেওয়া হবে। সেই ভিডিও দেখে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে ম্যানেজারকে বলবেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট, আপনাকে অ্যাপ্রুভ করে দিতে। দেখে আপনারা বাইন্যান্সে সরাসরি পেমেন্টগুলো নিতে পারতেছেন। জাস্ট একটু সময়ের ভিতরে আপনি উইথড্র দিলেন, কিছু সময়ের ভিতরে কিন্তু আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? উইথড্রোর কোনো 100% এটা নিয়ে কোনো প্রবলেম নেই। যদিও কোনো প্রবলেম দেখা যাচ্ছে যে হচ্ছে, আপনি ম্যানেজারকে বলবেন, এটার সাথে সাথে আপনাকে সলভ করে দিবে। তো যাক, যারা নিতে যাচ্ছেন অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়, ম্যানেজারের সাথে যোগাযোগ করে আপনারা এই অপশনটা চয়েস করে দিবেন। বাট এটা করতে করতে অনেক সময় কিন্তু আপনাদের ওটিপিটা আগেই রিসিভ হয়ে যায়, ঠিক আছে? যেমন ওই যে ব্রাউজার থেকে করতেছেন সেই জন্য। তো এরকম আসার পর আমরা আবার নিচের দিকে টাই আনাদার আবার কন্টিনিউ, এভাবে আপনারা হচ্ছে 3-4 বার করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনাদের ওটিপিটা 100% রিসিভ হয়ে গেছে। তো দেখেন, আমরা যেভাবে দেখাচ্ছি সেম সিস্টেমে আপনারা করবেন, আশা করি সকলের হবে। জাস্ট এভাবে করার পর আমরা এখান থেকে অ্যাপসে যাব। আচ্ছা, অ্যাপসে একটা প্রবলেম হচ্ছে কি, যেহেতু নতুন আপডেটের সময় এই যে দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, বাট নিচের দিকে ওটিপিটা শো করতেছে না, ঠিক আছে? এটা আমরা ইনশাল্লাহ ফিক্সড করে ফেলাবো, না এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো ওটিপিটা দেখতে পাবেন এই যে হিস্টোরি অপশন হতে একটু কষ্ট করে আসে, এই যে দেখেন এই যে ওটিপিটা, ঠিক আছে? এটা কপি করে জাস্ট এখানে এসে দিবেন, একটু কষ্ট করে এটা ম্যানেজ করে দিবেন। এটা আমরা নেক্সট আপডেটে এটা ফিক্সড করে ফেলাবো, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব এটা ফিক্সড করবো। তো যে ফার্স্টে যেটা বলছিলাম যে আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন, তো ওইটা বলার কারণ ওখানে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে এসে আপনার যেভাবে পাসওয়ার্ড দেন সেভাবে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ঠিক আছে? যেভাবে সেভাবে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনত ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ অপশনত ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। তো এখানে যদি আপনার মেলাত কোড যায় কোনো প্রবলেম নেই, এখান থেকে আপনি সুন্দর করে কি করবেন, এখান থেকে আপনি ইউআইডিটা কপি করবেন। ইউআইডি কপি করার জন্য নিচের দিকে দেখেন কপি ইউআইডি, এটা এখান থেকে কপি করবেন। আর উপর দিকে দেখেন কুকিজ লেখা আছে, ঠিক আছে? কুকিজে ক্লিক করে দিবেন, দিয়ে কুকিজটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এটা গুগল শিটে তো আপনি সাজিয়ে রাখতে পারবেন। তো গুগল শিটে যায় এটা সুন্দর করে সাজিয়ে রাখবেন, ঠিক আছে? তো কুকিজ এখানে রাখবেন, এখানে হচ্ছে ইউআইডিটা রাখবেন, এই যে রাখলেন। আর এখানে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাবে, পাসওয়ার্ডটা এখানে রেখে দিবেন, ঠিক আছে? এইভাবে। তো একটা বিষয় যে এখান থেকে আমরা যেহেতু ওইটা নিলাম, যেভাবে করলাম, ঠিক আছে? তো সেম ভাবে আপনারা বট প্লাস দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে অ্যাপস দুইটাতে কাজগুলো করতে পারবেন, দুইটাতে সুন্দর করে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো যারা ভিডিওটা ফার্স্ট থেকে দেখতেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই ফুল ভিডিওটা আবার দেখবেন। যদি একবার না বোঝেন ভিডিও দেখে, তো একটু বারবার দেখবেন, ইনশাল্লাহ আশা করি সকলের কোডটা রিসিভ হবে, ঠিক আছে? এবং সকলের আইডি হবে। তো যেভাবে বললাম এভাবে কাজগুলো সকলেই করবেন, ঠিক আছে? আর একটা বিষয়, যে এখানে আমরা মেলের কোড যাচ্ছে, বাট আমরা ওই ইউআইডিটা এখানে রাখলাম, কাজ করবে কিনা তার পরীক্ষা করার জন্য আমরা ডুয়েল এখানে আসবো। আসার পর আমরা যদি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা এখান থেকে ওপেন করি, এটা ওপেন করি। আর একটা কথা ক্লিয়ার করে দিই, আপনি হচ্ছে দেখা যাচ্ছে 10টা অ্যাকাউন্ট করলেন, 2টা অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো এখান থেকে আমি যে ইউআইডিটা, সেই ইউআইডিটা এখানে বসিয়ে দিব এবং পাসওয়ার্ডটা এখানে দিব, দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবো, ঠিক আছে? তো দেখেন এই যে অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এইভাবে আপনাদের সকলের অ্যাকাউন্টগুলো কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তবুও আপনারা যারা জানেন যে হচ্ছে এটার ভিতরেই কোনো সিস্টেম করে দেখা যাচ্ছে যে আপনি নিয়ে যেতে পারতেছেন, তারা সেভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, যাদের যেভাবে হচ্ছে তারা সেভাবে করবেন, যাদের হচ্ছে না তারা এই সিস্টেম ভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? তো যাক, ভিডিওটা আর বড় লং করতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।